ভাষণটা হইল ইয়া আইয়ুহাল হাশারাত অন্য বর্ণনায় সিবাআল গাবাত। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, হে জঙ্গলের প্রাণীরা, ইসতামিউ লিকাওলি, তোমরা আমার কথা শুনে রাখো, আমরা কোন দুনিয়ার সাধারণ মানুষ নয়। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হইলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। ফাইন্নানা নাযিলুনা ফিহা, আমরা আজকে রাতে এই জঙ্গলে থাকবো। ফাখরুজু মিন হাযিহিল গাবা, অতএব তোমরা আমাদের জন্য এই জঙ্গল ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে বললেন, ফাইন ওয়াজাদনাহু বাদা কাতালনাহু, আমার এই বক্তব্যের পর যদি আমি একটা সাপকেও দেখি, একটা বাঘকে দেখি, সিংহকে দেখি, তাহলে আমি যাকে পাবো তাকে আমি হত্যা করে দিব। এই কথা যখন সাদ বললেন, বলার পর আফ্রিকার জঙ্গলি মানুষরা বলাবলি করলো, জঙ্গলের প্রাণীরা কি আবার মানুষের কথা শুনে নাকি? এইটা আবার কেমন পাগল মানুষ। কিন্তু ইতিহাসের মধ্যে আছে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ঘোষণার পর সাদ বিন ওয়াক্কাস যখন এই ঘোষণা দিল, তার ঘোষণার পর বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলো তারা মুখে কামড়ায়া সাহাবাদেরকে ওই আফ্রিকার জঙ্গল ছেড়ে তারা অন্যত্র চলে গেল। মুসলমানি বুয়াত গরদান লেহাদা, আইনানে খুদ বদসে তে খাজাদা, করব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামিকে সাবুদে। এইটা হলো সাহাবায়ে কেরামের কোরবানি দ্বীনের জন্য। আল্লাহর নবীর আরেকজন সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য কেমন কোরবানি করেছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা বন্দী করে রাখলো, একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলো, সেই ঘরটা ছিল একটা মেয়ে লোকের ঘর। মেয়েটার নাম হচ্ছে জায়নাব। ওই জায়নাবের ঘরে বন্দী করে রাখার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খানাও দেয় না, পানিও দেয় না। আপনারা বলেন একটা মানুষ 3-4 দিন 7 দিন কি খানা পানি না খায়া থাকতে পারে নাকি? খুবাইবের ঘরে কোনো খানাও দেয় না, পানিও দেয় না। সেই মেয়ে লোকটা জায়নাব অনেক বছর পরে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর সে বলে যে আমার ভাই খুবাইব। সেই খুবাইবের ঘরে যখন খানাও দেয় না, পানিও দেয় না, আমি মাঝে মাঝে কৌতূহল জাগতো যে মানুষ খানা পানি ছাড়া কি আবার বাঁচে নাকি? আমার মনে যখন কৌতূহল জাগতো, আমি তখন খুবাইবের ঘরের মধ্যে আমি উঁকি মারতাম। উঁকি মারার পর আমি তখন তাকাতাম, তখন আমি দেখতাম খুবাইবের ঘরের মধ্যে ফল দেখা যায়। এমন ফল যেই ফল ওই সময় মক্কার মধ্যেও নাই, পুরা সৌদি আরবে নাই। সেই মেয়েটা জায়নাব নামক মেয়েটা খুবাইবকে তখন বলে, ইয়া ফি খুবাইব, হে আমার ভাই, আইনা লাকা হাযা, আইনা লাকা হাযা, তুমি এই ফল কোথায় পাও? খুবাইব এই কথা শোনার পর জায়নাব বলে, তখন আমাকে খুবাইব উত্তর দেয়, এই ফল হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নিকট আসে। এই ফল আমি যেই মাবুদ মেহেরবান, যেই আল্লাহ তাআলার জন্য জীবন দেওয়ার জন্য আসছি, ওই মাবুদ মেহেরবান জান্নাতের মধ্য থেকে আমার জন্য এই ফলের ব্যবস্থা করে দিয়েছে। খুবাইব যখন ওই ঘরের মধ্যে অনেকদিন থাকার পর কাফেররা একদিন আসলো। আসার পর বলল, খুবাইব খুরুজ মা'ানা, আমাদের সঙ্গে তুমি চলো, তোমাকে আমরা মেরে ফেলবো, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, তোমাকে আমরা দুনিয়াতে আর রাখবো না। খুবাইবকে যখন কাফেররা নিয়ে যায়, কাফেররা খোলা একটা ময়দানের মধ্যে খুবাইবকে নিয়ে হাজির হয়। হাজার হাজার কাফেররা গোলাকার হয়ে দাঁড়ায় খুবাইবের তামাশা দেখার জন্য। চিন্তা করে একজন মুসলমান, লক্ষ লক্ষ কাফেরদের মধ্যে একজন মুসলমান আল্লাহর উপর ঈমান আনে, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের কেমন কুরবানি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই খোলা ময়দানে স্টেজের মধ্যে দাঁড় করায়, কাফেররা খোলা ময়দানে একটা স্টেজ বানায়।
স্টেজ বানানোর পর খুবাইবকে ওই স্টেজের উপরে উঠায়। স্টেজের উপর ওঠানোর পর দুইটা কাফের সঙ্গে খুবাইবের দুইটা হাতকে প্যারাকের লোহা দিয়ে মেরে দেয়। যখন খুবাইবের হাতকে লোহার প্যারাক দিয়ে মেরে দেয়, খুবাইবের দুই হাত থেকে ভিঙ্কি দিয়ে রক্ত প্রবাহিত হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি। খুবাইব এইবার কিছু বলে না, আসমানের দিকে তাকায়া তাকায়া চোখের মধ্যে পানি। আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহুম্মা আহসিনি আদাদা ওয়া লা তুলকি মিনহুম আহাদা। আয় আল্লাহ, তুমি দেখো আমি তোমার দিনকে জিন্দা করার জন্য এখানে আসছি। তোমার দিন কবুল করার কারণে আমাকে আজকে কাফেররা হত্যা করে ফেলবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। আয় আল্লাহ, তুমি একটা কাফেরকেও তুমি ছেড়ে দিবা না। আয় আল্লাহ, তুমি একটা কাফেরকেও তুমি রাখবা না। এইরকম যখন বলাবলি করলো, কাফেররা তখন খুবাইবকে বলল, খুবাইব তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব বলে, কি কাজ? তখন কাফেররা বলে, তুমি যদি মুহাম্মদকে একটা গালি দিতে পারো তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। তারপর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কাফেরের বাচ্চারা তোমরা শুনে রাখো, আমার জীবন গেলেও আমার জীবনের বিনিময়ে আমি কোনোদিনও আমার মাহবুব হাবিব আকায়ে নামদারের গালি আমি সহ্য করতে পারবো না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার বিনিময়ে আমি খুবাইব যেই জীবন পাবো সেই জীবন পাওয়ার চাইতে না পাওয়া ভালো। আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবো না। আমি স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমি খুবাইব ফাঁসির কাষ্ঠে আমি রাজি আছি। তারপর কাফেররা খুবাইবকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর পর খোলা ময়দানের মধ্যে একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রাখে। খুবাইবের লাশকে যখন ঝুলিয়ে রাখলো, আল্লাহর রাসূল ওহীর মাধ্যমে জেনে যায় খুবাইবকে একটা উঁচু জায়গার মধ্যে ঝুলাই রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলল, সাহাবায়েরা আমার খুবাইবকে আজকে শহীদ করা হয়েছে, আমার খুবাইবের লাশ তোমরা কারা আনতে পারবা? জলদি করে যাও, আমার খুবাইবের লাশের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। সাহাবায়ে কেরাম তখন রওনা করলেন খুবাইবের লাশ আনার জন্য। সাহাবায়ে কেরাম খুবাইবের লাশ আনার জন্য যখন কাছে আসলো, কাছে আসার পর শুনতেছে, দেখে গভীর রাতের মধ্যে কাফেররা খুবাইবের লাশকে উঁচু জায়গায় ঝুলাই রেখে তারপর কাফেররা পাহারা দেয়। এইবার সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। অনেকক্ষণ পর কাফেরদের চোখে যখন ঘুম চলে আসলো, এইবার সাহাবায়ে কেরাম থাকবে খুবাইবের লাশ নিয়ন্ত্রণের মধ্যে রওনা হয়ে যায়। তারপর একটু পরে কাফেরদের ঘুম যখন ভেঙে যায়, খুবাইবের লাশ পায় না। কাফেররা এইবার খোঁজাখুঁজিতে চতুর্দিকে ছড়ায়া পড়ে। সাহাবায়ে কেরাম যখন দেখতে পাইল যে কাফেররা চলে আসতেছে, এইবার সাহাবায়ে কেরাম খুবাইবের লাশ আর নিতে পারে না, খুবাইবের লাশকে উঠ থেকে ফেলে দেয়। আল্লাহ তাআলা মাটিকে আদেশ করে দেয়, আইয়ুহাত তুরাবু, হে মাটি, আমার খুবাইবের লাশকে যেন কাফেররা নিতে পারে না। কাফেররা আসার আগে আগে তুমি আমার খুবাইবের লাশকে তোমার মধ্যে তুমি দাফন করে দাও। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গেই মাটি কাফেররা আসার আগে মুহূর্তের ভিতর খুবাইবের লাশকে মাটির মধ্যে গিলে ফেলায়। মুহূর্তের ভিতরে কাফেররা আসার পর দেখে খুবাইবের লাশ দেখা যায় না। এইভাবে আল্লাহ তাআলা খুবাইবের লাশকে কাফেরদের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দেয়। এইটা হলো সাহাবায়ে কেরামের দ্বীনের জন্য কুরবানি। আল্লাহর নবীর সাহাবা, বিখ্যাত সাহাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যায়। আম্মার মুসলমান, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান। আম্মার মুসলমান, সুমাইয়া মুসলমান, সন্তান মুসলমান, নাম মুসলমান। মা এবং সন্তান মুসলমান হওয়ার পর রাস্তা দিয়ে হাইটে যায়। রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে যায় আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। তারপর আবু জাহেল বলে, ইয়া আম্মা সামিআতু আন্নাকা সিরতা মুসলিমা, হে আম্মা আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আম্মার বলে, হ্যাঁ নাম আসলামতু ওয়া আসলামাত উম্মি, শুধু আমি মুসলমান হই নাই, আমিও মুসলমান হয়েছি, আমার মাও মুসলমান হয়েছে।
তারপর আবু জাহেল বলে, আম্মা তুমি শুনে রাখো, ইল্লা তাতরুকুল ঈমান ফানাফলা ফালবাহুমিকা। আম্মা তুমি যদি এই মুহূর্তে ঈমান না ছাড়ো তাহলে তোমার মায়ের কাপড় আমি তোমার সামনে খুলে রাখবো। আম্মা তখন কিছু বলে না। আম্মার মা সুমাইয়া বলে, আম্মার যা কিছু হবে আমার হবে, তুমি ঈমান ছাড়বা না। আম্মার মা বলে, সুমাইয়া বলে, আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান। আমার মা কাফের। আম্মার তুমি শুনে রাখো, আমি দুনিয়াতে এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কাফের সামনে ঈমান ছেড়ে দেবে। আল্লাহু আকবার বলেন। তারপর যেই কথা সেই কাজ আবু জাহেল আম্মারকে একটা গাছের মধ্যে বেঁধে রাখে, সুমাইয়াকে অন্য একটা গাছে বেঁধে রাখে। বাঁধার পর সুমাইয়ার কাপড়টা খুলে ফেলায়। সুমাইয়ার কাপড় খোলার পর আম্মারকে বলে, আম্মা দেখো তোমার মায়ের কাপড় আমি খুলে ফেললাম। এরপর আম্মার কিছু বলে না। আম্মার আসমানের দিকে তাকায় তাকায় কাঁদে। এইবার সুমাইয়া বলে, আম্মার আমার যা কিছু হোক না কেন তুমি ঈমান ছাড়বা না। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান ঈমান ছেড়ে দিবে। এই কথা বলার পর কাফের আবু জাহেল সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে বর্ষা মেরে দেয়। বর্ষা মারার পর সুমাইয়ার লজ্জা স্থান থেকে রক্ত বের হওয়া শুরু করলো। সুমাইয়া এইবার মনে হয় মারা যাবে। সুমাইয়া বলে, আম্মার সন্তান শোনো, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না। আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করবো। তবে সন্তান তুমি শুনে রাখো, আমার যা কিছুই হোক না কেন তুমি আমি মারা যাওয়ার পর তুমি কোন কাফেরের সামনে ঈমান ছাড়বা না। আর আমার সন্তান আমার জীবন চলে গেলেও তুমি ঈমান ছাড়বা না। আর আমার জীবন যাওয়ার পর তোমার জীবন চলে গেলেও তুমি কোনোদিন ঈমান ছাড়বা না। তারপর মুহূর্তের ভিতরে সুমাইয়া শহীদ হয়ে যায়। এই হলো সাহাবায়ে কেরামের কুরবানি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা যখন তাকে বলল তুমি ঈমান ছাড়বা না, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কোন কাফেরের সামনে জীবনে ইসলাম ত্যাগ করে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জায়গায় জায়গায় সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হাবিব আমি আপনার সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট। এবং অন্য জায়গায় 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 বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, অর্থাৎ সাহাবায়ে কেরামের জন্য, সাহাবায়ে কেরামের ওসিলায় আল্লাহ তাআলার দ্বীন আপনার আমার পর্যন্ত এই পর্যন্ত দ্বীন ইসলাম টিকে আছে। মুসলমানি বুয়াত গর্দান নেহাদা আইনানে খুদ বদসতে খাজা দাদান করব সুরাত আদরি ইনসাবুদে আহমদ বুজালো হামে কে সাবুতে আদমিরা আদমিয়ত লাজবাস ওদেরা গর গুনাবাশদ হি সমাস আদমিরা আদমিয়ত লাজবাস ওদেরা গর গুনাবাশদ হি সমাস। এই জন্য